আসসালামু আলাইকুম। তীব্র গরমের শুভ সকালে এই তো মটকা চা বলতে এটা তান্দুরি চা ছিল। এটা নীলা মার্কেটে আমরা চলে এসেছিলাম, তো এখানে তান্দুরি চাটা খেলাম। দেখেন বিকাল হয়ে আসছে, জায়গাটা না অনেক সুন্দর হয়ে যাচ্ছিল। তো এই সুন্দর প্রকৃতির সাথে আজকে আমি রাজিয়া সুলতানা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে দেখলাম যে এত সুন্দর লাগছিল প্রকৃতিটা, আর চারিদিকে আস্তে আস্তে সব বসে যাচ্ছে ছোটোখাটো জায়গার উপরেই, মানে মানুষের বিনোদনের জন্য যতটুকু সম্ভব ততটুকু আর কি ওরা চেষ্টা করেছে। ছোট মার্কেটের সাহায্যে পাশেই বাচ্চাদের জন্য খেলার করেছে পার্কের মতো, কিন্তু এখানে আসলে অত বাচ্চারা নাই, বড়রাই দেখলাম ছুটতেছে। তারপরও ওখানে গেছে মজা করতে, তাও ভালোই লাগলো। তো দেখলাম এই যে এই নাগরদোলাটা সে ছোটোবেলায় আমরা চড়তাম, যে হাত দিয়ে যে ঘোরানোর ব্যাপারটা, কিন্তু এখন দেখলে আসলে ভয়ই লাগে যে এখন কিভাবে আসলে আগে চড়তাম। তো এখান পর্যন্ত এসে তখন অলরেডি 6:30টার বেশি বেজে গেছে। তো আমাদের যেহেতু ফিরতে হবে, আমরা এই জন্য আর ওয়েট করতে পারছিলাম না, বাচ্চাটা রেখে এসেছি। দেখেন এই নাগরদোলাটাতে আমরা চড়েছি, তখন আমি খুব ছোট, হাত দিয়ে উঠাতো নামাতো, এখন দেখলেই ভয় লাগছে যে কিভাবে চড়তাম। তো এই তো নীলা মার্কেটের আপনাদের ভিউটা দেখালাম। ভিউটা অনেক সুন্দর। তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। আর এখানে হাঁসের মাংস আর হচ্ছে আপনার চাপটিটা অনেক ফেমাস, কিন্তু আমরা এটা খাওয়া দাওয়া করিনি, কারণ অলরেডি আমরা নীলা মার্কেটটা খুঁজতে খুঁজতে তখন অলরেডি 5:30টার মতো বেজে গেছিলো, যার জন্য আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। আর যেহেতু আমার এত গরমে আমরা খাওয়া দাওয়াটা খুবই এখন করতেই পারি না, যার জন্য একটু আর খাওয়া হয়নি। তো এই তো আমরা নীলা মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। কিন্তু এই সময় আসলে এখানে আসার জন্য আপনার অবশ্যই আসা লাগবে হচ্ছে আপনার বিকাল টাইমে। আমাদের ঢাকা থেকে ডিস্টেন্স অনেক বেশি। তো ওর বাবাকে তাই বললাম যে এখন আপনার আসলে এখানে আসতে হবে বিকালের পরে। তো দেখা যাক, আল্লাহ যদি আবার কখনো করে ব্যাটে বলে মিলে, তাহলে বাচ্চাদেরকে নিয়েই আসবো বিকালের পরে, কারণ এখানে ওদেরকে খুব মিস করছিলাম আমরা। তো দেখেন রৌদ্রর যে তীব্র গরমটা ছিল, এই গরমটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু এখন এতই ভাল লাগছে যে মনে হচ্ছিল আরেকটু থাকি, কিন্তু সেটা এখন আর সম্ভব না। তো এই তো আমরা বের হয়ে গেলাম, এখন আমাদের কাছেই কাঞ্চন ব্রিজে উঠে যাচ্ছি। তো এখন আমরা চলে যাব। তো আসলে দুজনের অনেক কষ্ট হয়েছে, কষ্টের মধ্যেই যতটুকু আনন্দ উপভোগ করা যায়, যতটুকু আমাদের নিজেকে করা যায়, শান্তিতে যতটুকু ভালো লাগা যায় ততটুকুই আমরা চেষ্টা করেছি। কারণ ওর অফিস পরশুদিন থেকে শুরু হয়ে যাবে, বেচারা আর পাবে না, বা বউ বাচ্চা নিয়ে যে একটু বের হবে ওই জিনিসটা আর হচ্ছে না। আমিও ব্যস্ত হয়ে যাব আমার বিজনেস নিয়ে। তো সব কিছু মিলে আমার বাচ্চার স্কুল খুলে যাবে, ব্যস্ততার জীবন শুরু হয়ে যাবে। তো এই তো এই অল্প কিছুর মধ্যেই ভালোবাসা, যতটুকু ভালো লাগা, যতটুকু ভালো থাকা যায় সেটাই চেষ্টা করা। আর এখন এতটা যান্ত্রিক হয়ে গেছে মানুষ, কেউ কারোর সাথে একটু রিলেশন যে থাকে ওগুলা থাকে না, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। আগে ছোটোবেলায় আমরা ঈদ মানেই ছিল আত্মীয় স্বজনে ভরপুর থাকবে এরকম, কিন্তু এখন হচ্ছে মানুষের মধ্যে আন্তরিকতাটাই কমে গেছে। তো যাই হোক, যতটুকুর মাঝে আনন্দে থাকা যায়। দেখেন এই অনেক দিন পর সূর্যটাকে আমি এভাবে দেখছি, দেখেন কি সুন্দর একটা ভিউ। আমি অনেক কষ্ট করে তুলে এনেছি এই আমার খুবই পছন্দের
যে সূর্যের পাশ দিয়ে আগে তো মনে করেন বের হতাম, এখন আমাদের লাইফ হয়ে গেছে যান্ত্রিক, যতটুকু প্রয়োজনে আমরা বের হই, কিন্তু আগে আমাদের এরকম ছিল না। আমরা সময় হলে মন চাইলেই বের হয়ে যেতাম ঘুরতে, আপনার ভাইয়া প্রচুর ঘোরাতো আমাকে। তো এখন ব্যস্ততার কারণে হয়তো যাওয়া হয় না, ওরকম বেড়ানো হয় না। তা আবারও ইনশাল্লাহ আগের মতো আমাদের লাইফ হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের বাবু একটু বড় হচ্ছে, ইনশাল্লাহ আগের মতো সব কিছুই হয়ে যাবে। তো যেখানে সবাই থাকেন, ভালো থাকেন, তীব্র গরম থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়, বৃষ্টি দেয়, সেই দোয়া করি। তো আজকে আমার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা সবাই জানেন, সেটাতে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলটাতে এখনও কন্টিনিউ হতে পারছি না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।